কত টাকায় বিরিয়ানি সেল করতে? প্রথম তো করি 18 টাকা হাফ প্লেট ছিল, তো চিকেনটা 18 টাকা ছিল, মাটনটা 22 টাকা ছিল। যে আমার একবার আমার সুযোগ দিয়েছিল, কিন্তু কোনো কারণে দোকানটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমি মধ্যম গ্রামের বসুনগর 1 নম্বর গেটের কাছে, ঠিক খাদিমসের, দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক খাদিমসের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো, যিনি নাকি মধ্যম গ্রামে আজ থেকে 28 থেকে 30 বছর আগে প্রথম মধ্যম গ্রামের বুকে বিরিয়ানি এনেছিলেন। মানে বিরিয়ানি বিক্রেতা বলুন, বিরিয়ানি স্রষ্টা বলুন, বিরিয়ানির জনক বলুন। হয়তো এখনো তার সাথে অনেকেরই পরিচয় হয়নি, প্রায় অসংখ্য মানুষ তাকে চেনেন না, জানেন না। কেন? হয়তো আমরা সেই চেষ্টা করিনি এখনো অবধি, যে মধ্যম গ্রামের বুকে যে প্রথমবার বিরিয়ানি এনেছিল তাকে আজকে কেউ চেনে না। কি করে সম্ভব? হয়তো সেইভাবে এখন যার কাছে এসছি আমরা, সেইভাবে হয়তো ভাইরাল করে দেওয়ার সুযোগ আমরা হয়তো করে দিইনি, আপনারা করে দেননি। আমরা তো জাঁকজমক দোকানের পেছনে দৌড়াচ্ছি, ছুটছি, কত দোকানে বিরিয়ানি খাচ্ছি, কিন্তু যে মধ্যম গ্রামের বুকে প্রথমবার বিরিয়ানি এনে দিয়েছিল তাকে কিন্তু কেউ চিনি না। কেন? সুযোগ তো তাকে দিতেই হবে, তাই না? তো আজকে আমরা পরিচয় করব এমনই একটি মানুষের সাথে। তো চলুন পরিচয়টা করে নিই। নমস্কার বিশুদা, কেমন আছো? ভালো। আচ্ছা, বলো তোমার বিরিয়ানি সম্বন্ধে একটু বলো শুনি। আমি আর বিরিয়ানি সম্বন্ধে কি বলবো, সবাই জানে এটা। আচ্ছা, তুমি নাকি মধ্যম গ্রামের বুকে প্রথমবার বিরিয়ানি এনেছো, তাহলে বলতে পারি আমরা বিরিয়ানির জনক, কি তাই তো? তখন তুমি কত টাকায় বিরিয়ানি সেল করতে? প্রথম তো করি 18 টাকা হাফ প্লেট ছিল, তো চিকেনটা 18 টাকা ছিল, মাটনটা 22 টাকা ছিল। তখন হাফ প্লেট সিস্টেম ছিল, এখন কিন্তু হাফটা নেই। মানে 18 টাকায় মধ্যম গ্রামের বুকে বিশুদা প্রথম বিরিয়ানি সেল করেছে। হ্যাঁ, মধ্যমান লোক জানে তো, মধ্যমান লোক খেয়েছে তো। আচ্ছা, আর মাটন 22 টাকায়? মাটন 22 টাকা। মানে তখন আমরা অবশ্য ছোট, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। তা হঠাৎ মধ্যম গ্রাম অত মানে অতটা জায়গা থেকে এতটা দূরে কেন? মধ্যম গ্রামে ওখান থেকে এখানে কেন? ওখানটা আমার বললাম দোকান ছিল। আচ্ছা, সেই দোকানটা আমার কাপড় দোকান হয়ে গেছে তো। আচ্ছা, এই কারণে এখানটা একটা কাঠের তেলে রান্না করি, যেহেতু আমার রান্নার কিচেনটা সুবিধা আছে, ওই জন্য আমি এখানেই করি, এই লকডাউন আগে। আচ্ছা, তো এখনকার বিরিয়ানির দাম কত রেখেছো তুমি? এখন আপনার ওই মাটনটা দেখেছি 190 আর চিকেন দেখেছি 130। আচ্ছা, পার ডে কত হাঁড়ি করে সেল করছো? এক হাঁড়ি, আমি এক হাঁড়ি করি, 70-80 প্লেট মাল করি, একাই বানাই, একাই বিক্রি করি। আচ্ছা, একাই বানাও, কোনো হেল্পার নেই? একটা হেল্পার আছে নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ। তা তোমার বাড়ি কোথায়? বাড়ি তো মধ্যমগ্রামে। মানে ওখান থেকে এখানে বিরিয়ানি নিয়ে তুমি বিক্রি করছো? না, এখানেই তৈরি করি। ও, এখানটাই তৈরি করো? হ্যাঁ। আচ্ছা, তৈরি করে এখানে দোকানে তুমি বিরিয়ানি সেল করো? তৈরি করি। আচ্ছা, প্রত্যেকদিন দোকান খোলা? না, সোমবার বন্ধ থাকে। তা আজকাল তো সবাই বিরিয়ানি বিক্রেতা বলতে সবাই ভাইরাল, 2-1 বছরে দোকান খুলে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। একদম একদম। তা তুমি মানে 28-30 বছর ধরে বিরিয়ানি সেল করছো, তুমি কেন এই জায়গায় এখন? ওই তো বললাম আপনাকে, যে আমার একবার আমার সুযোগ দিয়েছিল, কিন্তু কোনো কারণে দোকানটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপর তো মাঝখানে বন্ধ ছিল, তারপরে লকডাউন আগে থেকে আবার এখানে করছি। মানে আমি এটাই বুঝতে পারছি না যে 30 বছর আগে আমাদের মধ্যমগ্রামের বুকে সারা ফেলে দিয়েছিল বিরিয়ানি, তাকে এখন কেউ সেরকম ভাবে চেনেই না, সেই সুযোগটা তার হয়তো হয়নি। তা তুমি কি বলতে চাও দর্শকদের? আমি কিচ্ছু বলতে চাই না। তোমার কোনো আবেদন নাই দর্শকদের কাছে? আমার কোনো আপত্তি। তা তুমি একটু বিরিয়ানি টেস্ট করার কথা তো বলে দাও দর্শকদের। আমি কোনোদিন বলবোই না। মানে তুমি বলতে চাও না যে আসবে সে বিরিয়ানি খাবে, আর যে আসবে না সে আসবে না, এটাই বলতে চাইছো? আমি কিচ্ছু বলতে চাই, আমি যার জন্য কোনো অ্যাডের মতো কোনো লেখা না, দেখতে পাচ্ছি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কোনোদিন না, আজও অবধি না। এরকম চিন্তাধারা কেন? এরকম চিন্তাধারে আমি চলছি, এইভাবে। এটা কি কোনো রাগের থেকে? না না, আমি কোনো সময় নাম টাম দিতে রাজি না। আমি কোনোদিন আজও অবধি দোকানে বসে তখনও আমি নাম দিই। তুমি ভাইরাল হতে চাও না? আর ইচ্ছা নেই। না, সবাই যেমন ভাইরাল হয় এরকম সবাই এখন চেনে, আমার এখনকার যুগে তো সবাই দেখি ভাইরাল, তো তোমার এরকম একটা আশা নেই? না, আর আশা নেই, সত্যি কথা বলতে দিদি, আর আশা নেই। অনেকদিন হয়ে গেছে আমার, এখন এই যতদিন একাই পারি, তো আর নেক্সট জেনারেশন আর কেউ করবে না আমার। আচ্ছা, আমার ছেলেপেলে তো কেউ করবে না, যতদিন আমি পাচ্ছি ততদিনই করছি। আচ্ছা, হয়তো আমি ছাড়া আর কেউ করবে না। আচ্ছা, তাহলে তুমি যে বিরিয়ানি সেল করছো,
এটা কি শুধু মধ্যমগ্রাম বাসীরাই আসছে, মধ্যমগ্রাম বাসীরা? মোটর বাইরে আসে খুব কম, বুঝলেন? কালকে এক ভদ্রলোক খড়দা থেকে এসেছিল। বাইরের কাস্টমার আসে? আসছে টুকটাক। আচ্ছা, এর আগে দমদম 1 নম্বর থেকে এসেছিল, এরকম টুকটাক আসে, বলে এটা দেখে আসছে। না, তোমার কোনো দাবি নেই? না, সেগুলো কিন্তু আপনাদের মাধ্যমে যা এই চ্যানেলের মাধ্যমে এগুলো শুনে আসে। খড়দা থেকে এসে আচ্ছা একদিনকে এসে ভদ্রলোক বলে সামনের থেকে আমি এসেছি, আমি বারাসাতে এসেছিলাম, আপনার ইউটিউব দেখে আমি এলাম। আচ্ছা, তোমার বিরিয়ানিটা একটু দেখানো যাবে? আচ্ছা, একটু দেখাও দেখি। বাহ, অসাধারণ। তুমি কি চাল ইউজ করছো দাদা? হ্যাঁ, কি চাল ইউজ করছো? এটা গোল্ডেন। আচ্ছা, একটা মাটনের পিস দেখাও দেখি। গ্রিন গোল্ডেন। ওহো, দেখেই তো বোঝা যাচ্ছে একদম থলথলে রেয়াজি মাটন। এটা কত গ্রামের পিস আছে দাদা? 80 গ্রাম। আচ্ছা, আর একটা চিকেনের পিস দেখাও। এই চিকেন, চিকেনটাও 80 গ্রাম। এই চিকেন বাহ, ওই 110 গ্রাম 115 গ্রাম এরকম টাইপের চিকেনটা। আর একটা আলু দেখাও। আলুগুলো ছোট ছোট সাইজ দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, ছোট ছোট। বেশ সুন্দর। অন্য জায়গায় কত বড় বড় আলু থাকে। হ্যাঁ, আমার সব টোটাল। তা এটা কি স্টাইলের বিরিয়ানি দাদা? ব্যারাকপুর না কলকাতা? এটা বিশুদা স্টাইলের বিরিয়ানি। এটা খুব সাদা মাটা, দেখতে পাচ্ছেন না? সাদা, একদম সাদা মাটা বিরিয়ানি, তাই তো? যেটা খেয়ে কাস্টমাররা খুব খুশি তোমার হাতে বিরিয়ানি খেয়ে। অনেকেই কি এত বছর ধরে খাচ্ছে। মানে এই হাড়িটাই পার ডে তুমি সেল করো? এক হাড়ি করে এক হাঁড়ি। বেশি? এক হাঁড়ি। কোনোদিন আমি পুজোর সময় আলাদা কথা, কিন্তু এমনি নর্মালি এক হাঁড়ি। সোমবার বন্ধ থাকে, ওই 6টার সময় খুলি, 6টা থেকে যতক্ষণ থাকে। কোনোদিন 9:30, কোনোদিন 10টা, কোনোদিন 9টা, বাস এই পর্যন্ত। তা দর্শকদের আমি এটাই আবেদন করব, তো বিশুদাকে হারাতে দেবেন না, যিনি নাকি সর্বপ্রথম মধ্যমগ্রামে বিরিয়ানি বিক্রেতা, বিরিয়ানি জনক বলুন বা বিরিয়ানি স্রষ্টা বলুন, এই হলো আমাদের প্রিয় বিশুদা। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সবাই আসুন, বিরিয়ানি ট্রাই করুন বিশুদার দোকানে। আপনারা তো অনেক দোকানে বিরিয়ানি খেয়েছেন, বিশুদার দোকানে বিরিয়ানি কিন্তু এমন কিছু প্রাইস না, মাত্র মাটন বিরিয়ানি 190 টাকা প্রাইস, আর চিকেন বিরিয়ানি কত বললে? 130 টাকায়। বিশুদা কিন্তু নিজের হাতেই বিরিয়ানি বানায়, বিরিয়ানি সেল করে। আর লোকেশনটা তো বলেই দিয়েছি, তাও বিশুদা একবার একটু লোকেশনটা বলে দাও। ওই তো বসিনগর 1 নম্বর গেটের সামনে খাদিম সেট শোরুম, ওর নিচে আমার স্টলটা, ছোট্ট করে স্টল। তা আমি এটাই বলবো, বিশুদার কিন্তু কোনো আক্ষেপ নেই, হয়তো আক্ষেপ থাকতেই পারে, সেটা হয়তো অন ক্যামেরার সামনে বিশুদা বলতে চাইছে না, আর আমরাও বিশুদাকে জোর করব না। তা কিছু তো আক্ষেপ মানুষের থাকে, তা এটাই বলবো, বিশুদাকে হারিয়ে যেতে দেবেন না। আপনারাই সব পারেন, আপনারাই সবাইকে তুলতে পারেন, আপনারাই সবাইকে নামাতে পারেন, এটাই একটা কথা বলবো। তো বিশুদাকে প্লিজ একটু সাপোর্ট করুন, বিশুদার দোকানে আসুন, বিশুদাকে হারাতে দেবেন না। মধ্যমগ্রামের যিনি নাকি বিরিয়ানির জনক, তাকে তাকে চেষ্টা করুন সবার সামনে আনার, আর বিশুদাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করুন, এটাই বলবো। তো আজকের জন্য এটুকুনি থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার, টাটা।